দর্শক, বৃহত্তর নোয়াখালীতে 1 কোটি মানুষের বসবাস। ধনে মনে জনে ইতিহাস, ঐতিহ্য আর অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আছে এই জেলা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জনপদের 1 কোটি মানুষ দীর্ঘদিন থেকে যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে। এই জনপদের তরুণ প্রজন্মের দীর্ঘদিনের সংগ্রামের ফসল প্রধানমন্ত্রীর কর্তৃক একটি সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেনের অনুমোদন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দীর্ঘদিন আগে এই সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনের অনুমোদন হলেও বাস্তবায়ন হয়নি এখনও। তারই প্রেক্ষাপটে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে নোয়াখালীর তরুণ প্রজন্ম আজ তারা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে। তাদের একটাই দাবি, অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনকৃত নোয়াখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সুবর্ণচর এক্সপ্রেস বাস্তবায়নের দাবিতে তারা আজ রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনে দাঁড়িয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে কথা বলতে চাই এখানে আন্দোলনরত একজন আন্দোলনকারীর সাথে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনারা আসলে কি চাচ্ছেন এবং আপনাদের দাবি কি? ধন্যবাদ। আমরা আসলে দুঃখিত। প্রথমে আমি নোয়াখালীবাসী হয়ে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে চলমান বাংলাদেশের উন্নয়নের যে ধারা, সেই ধারা যখন সারা বাংলাদেশ সারা বিশ্বে সমাদৃত, সেই মুহূর্তে এসে আমরা বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী জেলার মানুষ রাজপথে থাকতে হবে, এটা আমাদের জন্য লজ্জাকর, দুঃখজনক। কারণ এখানে মূল ইস্যু হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা। যতই আমরা বলি আমাদের অনেক নেতা আছে, অনেক নেতৃত্ব আছে, কিন্তু তারা প্রপার সুযোগ্য নেতৃত্ব দিচ্ছে না। তাদের দেশপ্রেমের অভাব, জেলাপ্রীতির অভাব, ভালোবাসার অভাব, দায়িত্বহীনতা, দায়িত্ব জ্ঞানের অভাব বলে আজকে আমরা তরুণ সমাজ এই মুহূর্তে ট্রেনের জন্য নামতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আমাদেরকে এই ট্রেন অলরেডি ঘোষণা দিয়েছেন, অনুমোদন দিয়েছে, সেটা আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হয়, তারপরে এটা বাস্তবায়ন হচ্ছে না। আমরা মন্ত্রণালয় বহুবার গিয়েছি, সচিবালয় গিয়েছি এবং ডিজির সাথে সাক্ষাৎ করেছি। ওনাদের একটাই কথা, বিভিন্ন ইস্যু দেখাচ্ছে। তার মানে হচ্ছে কি, আমাদের এখানে যে যারা রাজনীতির নেতৃত্ব রয়েছেন তাদের সদিচ্ছার অভাব। তারা যদি এইখানে সঠিক পদক্ষেপ নিত, হয়তো আমরা আরও আগে চলে আসতো। আজকে আপনি দেখেন, বাড়ানো ন্যায্যতার কারণে এদেশের মানুষ লোকাল বাসে করে আসতে হচ্ছে। 1200 থেকে 1000 সর্বনিম্ন ভাড়া, অথচ নোয়াখালী থেকে আমরা যখন দেখেছি মাত্র 303 টাকার ভাড়া বিআরটিএ থেকে নির্ধারণ করা হয়েছে। এসি বাস হচ্ছে 323 টাকা ভাড়া। সেখানে কীভাবে কাদের ইন্ধনে আজকে এরা এই বাসের যে সিন্ডিকেট, এই অপরাধী হোতাদের নেতৃত্বে আজকে এই যে বাস মালিক শ্রমিকরা এভাবে মানুষকে জিম্মি করে, বৃহত্তর নোয়াখালী মানুষকে তাদের যে সাধারণ নাগরিক অধিকার সেখান থেকে বঞ্চিত করে আজকে মানুষের ঈদ যাত্রাটাই ব্যাহত করছে, ঈদের আনন্দকে নষ্ট করছে। আমরা দ্রুত এই ট্রেনের মাধ্যমে জনগণের যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি শিথিল চাই এবং সুন্দরভাবে দেশের মানুষ, নোয়াখালীর মানুষ যেন তাদের যে পরিবহনের যে অধিকার সেটা নিশ্চিত হয়। এই জন্য সবাইকে। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম, এখানে আন্দোলনকারীরা জানাচ্ছেন যে রাজনৈতিক যে সদিচ্ছা, সেই সদিচ্ছার অভাবের কথা বলছে তারা। আমি আরেকজনের সাথে এখানে একটু কথা বলবো। আরেকজন আন্দোলনকারী আছেন। আপনাদের আসলে কি সুনির্দিষ্ট কি দাবি নিয়ে আপনারা আজকে এখানে আন্দোলন করছেন? দাবি তো আমাদের আসলে অনেকগুলো। এই মুহূর্তে আমাদের দাবিটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে ট্রেনটি অনুমোদন দেওয়া হয়েছে, এই ট্রেনটি আমরা দ্রুত চাই। আসলে আমি আগে একটু বলেছিলাম, এখনো বলি, এই যে মনে করেন এই আন্দোলনের জন্য, এই দাবি দেওয়ার জন্য আমরা কেন রাজপথে আসতে হবে? আমরা কেন বারবার রাজপথে এসে আমাদের নেতাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে বলতে হবে? আমাদের নেতারা তো ইচ্ছা করলে পারে যে প্রধানমন্ত্রীকে বলতে যে আমার জেলার এই সমস্যা, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, আমাদের জেলার এটা দরকার, আমার জেলার এটা দরকার। তারপরে ওনারা কেন বলছেন না? কেন আমরা বলতে হচ্ছে? যদি আমরা বললাম, পাওয়ার পরও দেখা যাচ্ছে যে ওই কাজটি, ওই দাবিটি সমাধান হচ্ছে না, ওই দাবিটি আসছে না। আপনারা জানেন, আমি একটা সাধারণ উদাহরণ দিই, হচ্ছে 4 লেন। আজ কত বছর হয়ে গেল 4 লেনটা এখনও কমপ্লিট হচ্ছে না। আপনি জানেন যে কিছুদিন পর দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, এখনও 4 লেনটা কমপ্লিট হয় নাই। সেম এই ট্রেনটি পাওয়ার পরও এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। আমাদের দাবি দ্রুত এই ট্রেনটি আমাদের কাছে আসুক। আপনার কাছে জানতে চাচ্ছি যে রিজুম এক্সপ্রেস নামে একটি ট্রেন চালু হওয়ার কথা ছিল, আপনারা এখানে সুবর্ণচর এক্সপ্রেস নিয়ে, মানে আপনাদের কি দাবি দুটো ট্রেনের জন্য নাকি? প্রথমে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা মানববন্ধনে আসছিলেন। আমাদের প্রথম দাবি ছিল 18/2/2019 সালে আমরা রেলমন্ত্রীর কাছে গিয়েছিলাম নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতৃত্বে। তখন আগে রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন আমাদেরকে বলেছিলেন যে আগামী সেপ্টেম্বর নোয়াখালীবাসী নতুন ট্রেন পাবে। কিন্তু দীর্ঘ করোনাকালীন সময়ে 2 বছর অতিক্রান্ত হওয়ার পর ট্রেন অনুমোদন পাই নাই। পরবর্তী
পরবর্তীতে আমরা আবার ফুয়াদ ভাই সোহাগ চৌধুরীর নেতৃত্বে নোয়াখালী ব্যবস্থা কমিটির নেতৃত্বে আমরা আবার রেল ভবনে যাই 30 মে 2023 সাল। তখন তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলছিলেন আমাদের নতুন ট্রেন আসবে সেপ্টেম্বর মাসে। এরপর আমরা পাই নাই। এরপর আমরা আমাদের আন্দোলন জনাব HM সার্কিলের গণমানুষের নেতা জনাব HM ইব্রাহিম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেল মন্ত্রণালয় সংসদীয় কমিটি ওনার নেতৃত্বে আমরা দীর্ঘকালীন প্রতিদিন প্রায় সময় ফোনে মেসেজে আলাপ করার পরে পরবর্তীতে উনি বলেছিলেন যে নোয়াখালীবাসী শীঘ্রই নোয়াখালী ট্রেন আসছে। এর ধারাবাহিকতা গত 30 অক্টোবর 2003 সালে রেল ভবন থেকে একটা প্রস্তাবনা জারি করে নোয়াখালীবাসী ঢাকা নোয়াখালী রুটে একটা নতুন আন্তনগর ট্রেন জারি করবে, যার নাম নির্ধারণ হয়নি। পরবর্তীতে 15 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুবর্ণচর এক্সপ্রেস নামে নতুন ট্রেন অনুমোদন করেন। এর পরবর্তীতে 16 নভেম্বর আরেকটা প্রজ্ঞাপন অনুমোদন করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে রেক রেডি, ট্রেন রেডি, লোকোমোটিভ রেডি, কেন আমাদের দিচ্ছে না? যারা ওনারা বোঝাচ্ছে যে লোকোমোটিভের সংকট, লোকোমোটিভের কোনো সংকট নাই। এরপর আমাদের নোয়াখালীতে আপনার 2টা মেল ট্রেনের মধ্যে একটা মেল ট্রেন দেওয়া। তাহলে আমি অনতিবিলম্ব আপনাদের কাছে দাবি জানাচ্ছি সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত বাস্তবায়িত হয়। দর্শক, আমরা আন্দোলনকারীদের কাছ থেকে যেটা শুনছিলাম যে অনতি বিলম্বে সুবর্ণচর এক্সপ্রেস যেটা প্রধানমন্ত্রীর অনুমোদনকৃত সেটা দ্রুত বাস্তবায়ন এবং নতুন করে নিঝুম এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন সংযোজনের দাবি জানিয়েছেন এখানের আন্দোলনকারীরা। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে সাইফুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন।